সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আজকের ভিডিওতে আলোচনায় থাকছে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় চলমান ভাইবা বোর্ডে স্যারেরা যে নতুন কৌশল অবলম্বন করছেন এবং আপনাকে কৌশলের বিপরীতে যে কৌশল অবলম্বন করে ভাইবা বোর্ড উতরে যেতে হবে সেই ব্যাপারটা নিয়ে। তো আমি বলবো যে এবারের সার্কুলারটা কিন্তু এ যাবৎকালের বৃহৎ সার্কুলার ছিল এবং সার্কুলারে যদিও 32,577টি পদ শূন্য ছিল, তো প্রাথমিক এবং গণশিক্ষা অধিদপ্তর থেকে ইতোমধ্যেই জানানো হয়েছে যে 45,000 শিক্ষক নিয়োগ হবে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি আমাদের 4 জনের বিপরীতে একজনকে টিকানো হয়ে থাকে বা 3 জনের বিপরীতে একজনকে টিকানো হয়ে থাকে তো অবশ্যই আমাদের 50,000 প্লাস শিক্ষক নিয়োগ হবে। তো সম্প্রতি চলমান যে প্রাথমিক শিক্ষক নিয়োগ ভাইবা বোর্ড, তো সেখানে আমি প্রায় প্রতিদিনই আমার ভিউয়ারদের সাথে আমার কন্ট্যাক্ট থাকে এবং যারা ভাইবা দিয়ে আসেন তাদের সাথেও আমি যোগাযোগ রাখি। এবং আমি যেহেতু যশোরের, তো অবশ্যই যশোরের ডিসিও অফিসে যে প্রতিদিন ভাইবা চলমান আছে আমি প্রতিদিনই সেখানে 2-1 পাক যাই এবং আমি সেখান থেকে পরীক্ষার্থীদের সাথে কথা বলি, ভিডিও ধারণ করি। তো অনেকেই ভিডিও আসতে সংকোচ বোধ করেন, যার কারণে আমি পার্সোনালি তাদের কাছ থেকে তাদের এক্সপিরিয়েন্সগুলো শুনে আসি। এবং আমার নিজের ছোট বোন সে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভাইভায় অংশগ্রহণ করে, তো ওর ব্যাপারটা সহ আমি আরও কয়েকজন পরীক্ষার্থীদের ব্যাপারটা আলোচনা করব, তাতে আপনারা বুঝবেন যে আসলে ভাইবা বোর্ড কী কৌশল অবলম্বন করছেন এবং আপনাকে নতুন যে কৌশল অবলম্বন করতে হবে। তো স্বাভাবিকভাবেই আমরা যে সাবজেক্টে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি তো আমাদের সেই সাবজেক্টের প্রিপারেশনটা অনেক বেশি থাকছে। তো যেহেতু কয়েকদিন যাবৎ ভাইবা বোর্ড চলছে এবং ভাইবা বোর্ডের স্যারেরা সেটা বুঝে যাচ্ছেন যে আসলে পরীক্ষার্থীরা কোন কোন ব্যাপারগুলো প্রিপারেশন নিয়ে আসছেন, তো যার কারণে ওনারা কিন্তু কিছুটা কৌশলী হচ্ছেন। যেমন আমার ছোট বোনের কথা বলি, ও কিন্তু ইংলিশে অনার্স মাস্টার্স কমপ্লিট, তো যখন ভাইবা বোর্ডে প্রবেশ করলো তখন ওর সার্টিফিকেটটা দেখে প্রথমেই জিজ্ঞাসা করলেন যে আচ্ছা আপনি তো ইংলিশে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন, তো অবশ্যই প্রিপারেশনটা নিয়ে এসছেন, তো আপনাকে ইংলিশ থেকে কোশ্চেন করব না, আপনাকে গণিত থেকে কোশ্চেন করব। তো যাই হোক, আমার বোন তো ঘাবড়ে গেছে, কারণ সত্যিই তো তার প্রিপারেশন ছিল ইংলিশে। তো প্রথমে তাকে জিজ্ঞাসা করলেন ত্রিভুজ কাকে বলে বলেন। তো ত্রিভুজ কাকে বলে সেটা বলার পরে ত্রিভুজ কত প্রকার, তারপর আয়তক্ষেত্র কাকে বলে, রম্বস কাকে বলে, বৃত্ত কাকে বলে, মোট কথা ওকে 15 থেকে 20টা মতো শুধু ম্যাথ থেকে কোশ্চেন করেছেন এবং লাস্ট ওর বিদায়বেলায় ওকে একটা অঙ্ক করতে দিয়েছেন এবং সেখানে সেই অঙ্কটি ছিল এমন যে পয়েন্টের ভাগ করতে, তো পয়েন্টের ভাগ করতে যে আপনার উপর নিচে করে যে পয়েন্টের জন্য উঠিয়ে দিয়ে একের পরে শূন্য বসাতে হয়। তো সে তো এমনিতেই ইংলিশ স্টুডেন্ট, তারপরেও ম্যাথের উপর তার প্রায় 15-16টি কোশ্চেন চলেছে, তো তারপরে অঙ্কটি করতে যে সে ঘাবড়ে যায়। তো তারপর বলে যে আপনি তো ভালোই ভাইবা দিলেন, তো আপনার লাস্ট কোশ্চেনটা হয়নি। তো যাই হোক, ভাইবা আপনার ভালো হয়েছে, আপনি আসতে পারেন। তো এর মাঝে অন্য একটা স্যার ওর কাছে জিজ্ঞাসা করেন আচ্ছা আপনি তো গ্রামার সম্পর্কে অবশ্যই আপনার ধারণা আছে, তো আপনি বাচ্চাদের ঠিকঠাক মতো গ্রামার পড়াতে পারবেন কিনা, বা সেইভাবে ওর কাছে নাউন প্রোনাউনের একটু প্রকারভেদ ধরে জাস্ট একটা কোশ্চেন ওর কাছে আপনার ইংলিশ গ্রামার থেকে ছিল, যদিও ইংলিশ লিটারেচার এবং ল্যাঙ্গুয়েজের স্টুডেন্ট, ওকে কিন্তু সম্পূর্ণ ভাইবাটাই গণিতের উপরে নিয়েছে। তো আবার এমন হচ্ছে যে অনেকেই গণিতের স্টুডেন্ট, তো তাকে বলছেন যে আপনি তো গণিতের স্টুডেন্ট, গণিত তো অবশ্যই প্রিপারেশন নিয়ে এসছেন, তো চলুন আপনাকে প্রাইমারি চাকরি করতে হলে তো আপনাকে গণিতের সাথে আপনাকে বাংলা ইংলিশ এগুলোও পড়াতে হবে, তো আপনাকে কিছু ইংলিশ থেকে কোশ্চেন করি। তো তাকে বেশ কিছু ইংলিশ গ্রামার থেকে কোশ্চেন করেছেন এবং বেশ কিছু লিটারেচার থেকে কোশ্চেন করেছেন এবং তাকে 5 থেকে 7টি ট্রান্সলেশন করতে দিয়েছেন এবং অধিকাংশ ট্রান্সলেশনগুলোই কিন্তু ইউজুয়াল না, অর্থাৎ সেগুলো আমরা সাধারণত যেভাবে পড়ে আসছি এভাবে না, অর্থাৎ প্রবাদ বাক্য থেকে ট্রান্সলেশন দিয়েছেন। তো ওকে এভাবে প্রশ্ন করেছিলেন যে আচ্ছা বলুন শততা একটি মহৎ গুণ, তারপরে বললেন যে তেলো মাথায় তেল দিয়া, এটা ট্রান্সলেশন করুন। তারপর আর একটা কোশ্চেন করেছিলেন যে গাইতে গাইতে গায়েন, বাজাইতে বাজাইতে বায়েন। তো যাই হোক, সে সবগুলো ট্রান্সলেশন পারে নাই, এটা তো স্বাভাবিক ব্যাপার। তো আমি বলবো বিশেষ করে যারা এই ইংলিশে আছেন অবশ্যই ম্যাথ
ক্ষুদ্র ক্ষুদ্র টপিকগুলো একটু জেনে যাবেন, এবং যারা ম্যাথে আছেন অবশ্যই ইংলিশের গ্রামার এবং কিছু লিটারেচার যতটা পারেন জেনে যাবেন। এবং বিশেষ করে যারা অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে আসছে, তো ওদের অধিকাংশ ক্ষেত্রেই কোশ্চেন করা হচ্ছে যে আপনি অ্যাকাউন্টিংয়ে অনার্স মাস্টার্স করে আপনি প্রাইমারি স্কুলে কী পড়াবেন, আপনি ম্যানেজমেন্টে অনার্স মাস্টার্স করছেন, আপনি প্রাইমারিতে কি পড়াবেন। তো আপনি অবশ্যই যদি অ্যাকাউন্টিং বা ম্যানেজমেন্টে হয়ে থাকেন, তো অবশ্যই আপনাকে কৌশলী বলতে হবে যে স্যার আমি তো ম্যানেজমেন্ট বা অ্যাকাউন্টিংয়ে অনার্স মাস্টার্স করেছি, তো এটা তো ম্যাথের সাথে খুবই রিলেটেড, তো আমি বাচ্চাদের অনেক ভালোভাবে ম্যাথ শেখাতে পারবো। তো এটা বললেই কিন্তু স্যারেরা অনেক খুশি হবেন। বা আপনাকে এমনও কোশ্চেন করতে পারে যে আপনি শিক্ষকতায় পেশায় আসতে চান কেন, আপনার শিক্ষকতায় পেশায় আসতে হবে কেন, আপনি ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে কেন এই সামান্য বেতনে আপনি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করবেন। তো যাই হোক, আপনাকে অনেক কৌশলেই কিন্তু কোশ্চেন করতে পারে। তো এখন আমি যে কৌশলটার কথা বলছি সেটা হলো যে আপনার নিজের সাবজেক্টে সম্যক একটা ধারণা রাখতে হবে, এবং এছাড়াও আপনার স্বাভাবিকভাবে আপনার বাংলা লিটারেচার, বাংলা সাহিত্য, বাংলা গ্রামার সম্পর্কে ধারণা রাখতে হবে। এবং আমার আরও এক ছোটো ভাইয়ের ভাইবার হলো, তার সাথে আমি কথা বলেছি, সেও কিন্তু ইংলিশের স্টুডেন্ট। তো তাকে প্রথমেই জিজ্ঞাসা করা হয়েছিল বলুন লিটারেচার কী, তো যখন লিটারেচার কি বলল, ওটা তো মুখস্থ। তো স্যারেরা বললেন যে আপনি মুখস্থ না, আপনি নিজের মতো করে একটু বলেন। তো যাই হোক, সে তার মতো করে বলেছিল। তো তারপরে ওর কাছে বলা হয়েছিল জুলিয়াস সিজার কার লেখা, এটা কোন ধরনের প্লে। তো যখন ও এগুলো বিস্তারিত বলে, তখন ওকে বলে যাচ্ছে আপনি কি সাহিত্য পড়েন, আপনি তো ইংলিশের স্টুডেন্ট, তো আপনি বাংলা সাহিত্যকে কী পড়েন। তো বলে যে রবীন্দ্রনাথ, নজরুল, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, জীবনানন্দ দাশ। তার মানে ওর যা মনে আসছিল সবই বলছে। তো তারপরে ওকে বলল যে আপনি বলেন একটা কবিতা আপনি বলেন। তো ও মাইকেল মধুসূদন দত্তের সততে নদ তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবিও বিরলে, 2 লাইন বললেই তাকে থামিয়ে দেওয়া হয় এবং বলা হয় আপনি আসতে পারুন। তো যাই হোক, এই ছিল আজকের অভিজ্ঞতা। তো আমি বলবো যে যার সাবজেক্ট সেটা তো পড়বেন, এবং সাথে সাথে যে সাবজেক্টেই হন না কেন অবশ্যই ট্রান্সলেশন এবং ইংলিশ গ্রামার, বাংলা গ্রামার এবং বাংলা সাহিত্য এটা কিন্তু কমন। আর যদি গান গাইতে পারেন তো অবশ্যই সেটা প্র্যাকটিস করে যাবেন। তো আজকের মতো এই পর্যন্ত। নতুন কিছু জানার থাকলে কমেন্ট করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, যার সাথে আপনার দেখার প্রয়োজন আছে বলে মনে করেন অবশ্যই তার সাথে শেয়ার করবেন ভিডিওটি। ভালো থাকবেন।